ওয়েলকাম ফ্রেন্ডস, জীববিদ্যা বিষয়ের ওপরে আমরা যে ধারাবাহিক পর্ব শুরু করেছি, আজ চতুর্থ পর্ব। আজকের প্রথম প্রশ্ন, পেশি সংকোচনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো বোরন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার। সঠিক উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন, ফিনোডার্ম বা টোড স্কিন রোগটি কিসের অভাবে হয়? ক্যালসিয়াম, ফাইলোকুইনোন, রেটিনল, টোকোফেরল। সঠিক উত্তর রেটিনল। এরপর পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয় ভিটামিন B1কে, ভিটামিন B2কে, ভিটামিন B5কে, ভিটামিন B12কে। সঠিক উত্তর ভিটামিন B5কে। এরপর কুফার কোষ দেখা যায় অগ্নাশয়ে, যকৃতে, ফুসফুসে, বৃক্কে। সঠিক উত্তর যকৃতে। এরপরে কোলোব্লাস্ট দেখা যায় ড্যাশ পর্বের প্রাণীদেহে? পরিফেরা, নিডারিয়া, নিমাটোডা, টিনোফোরা। সঠিক উত্তর টিনোফোরা। এরপর আড়াআড়িভাবে থাকা অবসারণী ছিদ্র দেখা যায় কোন প্রাণীগোষ্ঠীতে? মোলাস্কা, আর্থ্রোপোডা, অ্যামফিবিয়া, রেপটিলিয়া। সঠিক উত্তর রেপটিলিয়া। এরপর অ্যাস্ট্রাল রশ্মি উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়ায়, গলগি বস্তুতে, সেন্ট্রোজোমে, ক্লোরোপ্লাস্টে। সঠিক উত্তর সেন্ট্রোজোমে। এরপর অক্সিজোম দানা দেখা যায় মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, প্লাস্টিডে, রাইবোজোমে। সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এরপরে অক্সিজেন পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন। সঠিক উত্তর আয়রন। এরপরে মানবদেহের পাকস্থলীর ভেতর হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় গবলেট কোষ থেকে, অ্যারিওলার কোষ থেকে, অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে, পেপটিক কোষ থেকে। সঠিক উত্তর অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভারত মায়ের জয় হোক, এই বলে শেষ করছি।